কিছু এদের সুখ দুঃখের কথা, কিছু জানা অজানা সেই কথাগুলো আমরা সংবাদকর্মী হিসাবে আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, রাজবাড়ির মধ্যে সারা বাংলাদেশের মধ্যে আমি বলবো এই দৌলতদিয়া একটি বৃহত্তর সবচেয়ে বড় জনপল্লী। এই পল্লীতে প্রায় 1300 বাড়ি রয়েছেন। এই বাড়িতে কত বৃদ্ধ মানুষ আছে এবং প্রাপ্ত বয়স কিছু নারীরা আছেন। তারা অতি কষ্টে জীবনযাপন করছেন এবং প্রায় 3 মাস 4 মাস ধরতে গেলে করোনা ভাইরাস আসছে। সেই সাথে এইখানে বিভিন্ন জায়গায় থেকে খদ্দের আসতো। এখানে আরও আরেকটা জিনিস আমরা ফলো করছি, আমাদের কাছে অভিযোগ করেছে, মৌখিকভাবে অভিযোগ করেছে যে এখানে আগে টিকিট ছিল, যে টিকিটের মাধ্যমে খদ্দাররা এখানে এই নারীদের কাছে থাকতো, তারা অর্থের বিনিময়ে থাকতো এবং তারা নিরাপত্তায় থাকতো। সেই সাথে এখানে পুলিশও ছিল, এখনও পুলিশ আছে, এদের নিরাপত্তা দিয়ে থাকেন। এখন এদের সবচেয়ে বড় সমস্যা হতেছে, প্রথম শব্দ হতেছে এই কাউন্টারে কোনো টিকিট নেই। আর বিভিন্ন জেলা থেকে যে খদ্দারগুলি আসতো, এই খদ্দারগুলি বর্তমান করোনা ভাইরাসের জন্য আসতে পারছে না, সেই সাথে টিকিট নেই। আর টিকিট নেই বিধায় এই খদ্দাররা আরও আসতে পারতেছে না। আমি বিভিন্ন খদ্দেরদের সাথে আলোচনা করছি, তারা বলছে যে এই দৌলতদিয়া কাউন্টার মানে এই 1 নম্বর গেট আর যে কটা গেট আছে, প্রতি গেটটা খুলে দিয়ে যদি টিকিট চালু করে 5 টাকা 10 টাকা 20 টাকা যাই হোক না কেন, তারা নিরাপত্তার সাথে এখানে আসতে পারে। আর এখন এরা এই করোনা ভাইরাসের কারণে এই নারীরা যারা আছে জনকর্মী, এরা খদ্দের পাচ্ছে না, এরা অতি কষ্টে জীবনযাপন করছে। কিন্তু সরকার থেকে বেশ কিছু ত্রাণ এরা পেয়েছেন। সেই ত্রাণ পেয়েও এরা কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছেন এবং সেই খাদ্যও তারা খেয়েছেন। সেই সাথেই আমাদের রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম এবং আপনার মাননীয় জেলা প্রশাসক এদেরকে ত্রাণ দেওয়ার জন্য অনেক সহযোগিতা করেছেন এবং এরা পেয়েছে, অনেক ত্রাণ পেয়েছেন। আর এই জনপল্লীর আপনার হলো অসহায় নারী সংগঠনের যে ঝুমুর বেগম রয়েছেন, সভানেত্রী, আমরা তার সাথে কথা বলেছি। তাই সে বলেছেন যে আসলে এই করোনা ভাইরাসের জন্য এই যে মেয়েরা ব্যবসা বাণিজ্য করেন এরা অতি কষ্টে জীবনযাপন করছেন। সেই সাথে টিকিট যদি চালু হয় আর সেই ক্ষেত্রে এই জনপল্লী আরও ভালো মতন চলবে এবং অনেক খদ্দার আসবে। খদ্দার আসলে এই যারা এই ব্যবসা করেন তারা হয়তো আপনার এই মানে যে কষ্টে জীবনযাপন করছে তাদের এই কষ্ট দূর হয়ে যাবে। আর সেই সাথে আমাদের দেশে আজকে যে করোনা ভাইরাসের কারণে সারা গোটা দেশটাই থমকে আছে, তারপরে আমাদের যে সরকার, এই সরকার কিন্তু অনেক মানুষ মানে ত্রাণ দিয়ে অনেক অসহায় পরিবার, রিক্সা চালক, অসহায় পরিবারকে সহযোগিতা দিয়েছেন আমরা জানি এবং আমাদের মিডিয়ায় প্রচার হয়েছে। তাই আমরা ভাববো যে সরকার আমাদের দেশটা অনেক এগিয়ে নিচ্ছে এবং এগিয়ে নেবে। আর সে সাথেই আমি একটা জিনিস দাবি করব, আমি জনতা বিবেকের মাধ্যমে জি 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 যাই হোক, হ্যাঁ, সরকার যে ত্রাণগুলি দিয়েছেন, সরকার যে হ্যালো হ্যাঁ সরকার যে ত্রাণগুলি দিয়েছেন সে ত্রাণ অবশ্য এরা সঠিকভাবে পেয়েছেন। সরকার যেভাবে ত্রাণ দিয়েছেন এই জনকর্মীর যারা এই জনপল্লীতে ব্যবসা করেন তারা সঠিকভাবে ত্রাণ পেয়েছেন, কিন্তু তাদের যা প্রয়োজন সেই ত্রাণে তাদেরকে চাহিদা মিটছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে ত্রাণ যাই সরকার দিক না কেন, জনগণের দিয়েছে, জনগণ পেয়েছে। সেই সাথে এদের একটাই দাবি, যদি সব গেটগুলি খুলে দেওয়া হয় আর যদি 10 টাকা 5 টাকা টিকিট দেওয়া হয়, এই টিকিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা গেটে 2জন 1জন লোক যাই থাকুক না কেন, এরা এদেরকে আপনার হলো
ধরতে গেলেই মানে দারোয়ান হিসাবে তাদের পাহারা দেবে। আর সেই সাথে বলবো গোলন্দঘাট থানার ওসি বা পুলিশ প্রশাসন, গোটা রাজবাড়ী জেলার পুরো পুলিশ প্রশাসন, এসপি মহোদয় সবাই কিন্তু নজর দিচ্ছে এদের কিভাবে ভালো রাখা যায়, কিভাবে এরা ভালো থাকবে, এবং এদের ভালো রাখার জন্যই আমাদের গোটা বলবো যে তারা খুব সহযোগিতা করছে। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, হ্যাঁ কার্যক্রম চলছে। আচ্ছা, সেই সাথেই আমি বলবো যে এই জনতা বিবেক অনলাইন টেলিভিশন আপনাদের পাশে আছেন, সুখ দুঃখের কথা তুলে ধরবেন। আজকে আমরা হয়তো এই জনপল্লীর তারা আমাদের ক্যামেরার সামনে আসতে চাননি বা কেউ বক্তব্য দিতে চায়নি, কিন্তু আমাদের তাদের মনের কথাগুলি পৌঁছে দিছে যে আমরা চাবো যে আপনাদের মাধ্যমে এই সরকার বা এই দেশের পুলিশ প্রশাসন বা যারা উদ্যত কর্মকর্তা আছে তারাও নজর দিবে এদের ভালো রাখার জন্য। আর আমরাও বলবো যে এদের মনের কথা, এদের যে মনের ব্যথা বেদনা আমরা কিন্তু উপর থেকে অনেক কিছু অনুভব করতে পারি, কিন্তু আপনারা অনেক জানেন না যে আসলে এরা কত কষ্টে, অতি কষ্টে জীবনযাপন করছে। কিছু কিছু শিশু বাচ্চা আছে অবহেলিত, এই বাচ্চারা কিছু মেয়েরা আছে বাইরে কোনো বৃদ্ধ মহিলার কাছে দেয়, তার প্রতিদিন এক একটা বাচ্চার কাছে খরচ আছে কমপক্ষে 500 টাকা। এর মধ্যে আপনার হলো দুধ কিনে দিতে হয় 200 টাকা, মহিলার খরচ 300 টাকা, এভাবে 500 টাকা প্রতিদিন খরচ আছে। তাই একটা বাচ্চা যদি এরা পালতে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে একটা বাচ্চার পিছে প্রতি মাসে 15,000 টাকা খরচ যায়। আর একটি ঘর ভাড়া 100 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে। তাই দেখা যাচ্ছে এর একটা মানুষ খাইতে গেলেই ডেলি 300, 400, 500 টাকা পর্যন্ত খরচ চলে যায়। সেক্ষেত্রে এক একটা মেয়ের পিছনে খরচ আছে কমপক্ষে 1 থেকে 1,500 টাকা। তাই এখন যদি এই খদ্দারগুলি না আসতে পারে, না আসে, তাহলে কিন্তু এরা অতি কষ্ট যে জীবনযাপন করছে, কিন্তু এদের এই দুঃখ বেদনা শোনার মতন বা দেখার মতন কারো পাচ্ছে না। কিন্তু সেই সাথে বলবো যে আমরা এই জনতা বিবেক অনলাইন টেলিভিশনের আমরা এই সংবাদটা প্রচার করছি এই দৌলতদিয়া